মেয়র ইশাক শপথ নিয়ে যে সমস্যা হচ্ছে সে ব্যাপারে একজন লয়ার একটা মামলা করেছে, জাজমেন্ট চ্যালেঞ্জ করেছে, রায় চ্যালেঞ্জ করেছে এবং তার উপর আজকে শুনানি হয়েছে। তাদের পক্ষ থেকে বলেছে যে লয়ারের মামলার অধিকার আছে আর এবং তারা লয়ার যে কোনো চ্যালেঞ্জ করতে পারে। আর আমাদের পক্ষে আমি ছিলাম, বেশির কাছের কাবার ছিল, এহসান রহমান ছিল এবং তহিদ, আরো অনেকেই ছিল, অনেক লয়ার ছিল। আমাদের বক্তব্য ছিল যে তারা আবার বলছে সুমোটো দিতে কোনো রুল ইস্যু করতে পারে কোনো ইলিগাল থাকলে। প্রথম আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোন ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোন নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়র সব ইলেকশনগুলো, উপজেলার সব ইলেকশনগুলো তৃতীয় পক্ষ এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো, হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টে কখনো এরকম কোনো নজির নাই কোন ইন্টারফেয়ার করছে বা কোনো আদেশ দিয়েছে এদের পক্ষে। আর আমরা আরো বলেছি যে আইন অনুযায়ী আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনের শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ, 26 শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা মূলত, তারা যখন 30 শপথ না দিতে পারে ইশাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যই এই মামলা করেছে মূলত। আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে।